সবাই তো ভুল থেকে শিক্ষা নেয়, আর আমরা ভুল থেকে উৎসাহ পেয়ে আবার ভুল করি। সত্যি কথা বলতে এত বারবার ধাক্কা খেয়েও আমাদের কোনো শিক্ষা হলো না। খুশিতে খুশিতে নাচতে নাচতে আমরা আবার সে একই ভুলই করলাম। কি ভুল করলাম সেটা একটু পরেই বলছি, আগে বাজারগুলো গুছিয়ে নেই। তারপরে বলেন আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল কিছু মাছ নিয়ে আসা হয়েছে। আমার ধারণা ছিল গ্রামের বাজারে একসাথে অনেক মাছ পাওয়া যায় না, মানে অনেক প্রকার মাছ পাওয়া যায় না আর কি। তো ওই দিন বাজারে যাওয়ার পর মাইবিনের বাবা একসাথে অনেক প্রকার মাছ পেয়ে গিয়েছে। তো মোটামুটি সব প্রকার মাছই সে অল্প অল্প করে নিয়ে এসেছে, যেহেতু রোজা রেখে খুব বেশি একটা মাছ খাওয়া হয় না। রোজার দিনে তো খাওয়া দাওয়াও একটু কমই হয়। তো দেখা যাবে এই মাছগুলো আমার 1 মাস চলে যাবে, যেহেতু মাইবিন বাবা ঢাকা থাকে আর আমি এখানে একা কতই বা খেতে পারবো। আর মাইবিন মাহিরা ছোট মাছ খেতে পারে না, ওদের জন্য দেখা যায় যে আলাদা করে বড় মাছ কিনতে হয়। আর তাছাড়া এখন তো ছেলেটা মাছও খেতে চায় না, বেশিরভাগ সময় আমার মাংসই রান্না করতে হয়। তো আজকে যে মাছগুলো আনা হয়েছে এই মাছগুলো সবই কেটে রাখতে হবে, কাটা ছাড়া ফ্রিজে রাখলে এগুলো আর খাওয়া যাবে না। এই কারণে দুইজনকে বসিয়ে দিয়ে এসেছি মাছগুলো কেটে দেওয়ার জন্য। ভাগ্যিস আমার ফুপি এসেছিল, ফুপির সাথে আরেকজন ভাবিও ছিল। তো বলেছি দুজনে মিলে মাছগুলো কেটে ফেলো, আর এদিকে আমি রান্নাটা শেষ করে ফেলি। ফুপির আসার কথা ছিল না, হঠাৎ করে এসেছে। তো সে আসাতে আমার একদিক দিয়ে সুবিধাই হয়েছে, না হলে ভাবি একা মাছগুলো কাটতে পারতো না, তার উপর অনেক বেশি প্রেশার পড়ে যেত। তো এদিকে হচ্ছে আমি মাছ ভুনা করে নিচ্ছি। এই মাছটার নাম আসলে আমি জানি না, অনেক তেলওয়ালা মাছ ছিল। তো ওটা আমি মশলা দিয়ে ভুনা করে নিয়েছি। মাছটা অনেক তেল হয়েছিল, তো তেলগুলো আমি মাছ ভুনার সাথেই দিয়ে দিয়েছি। লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। মাছ রান্না আমার শেষ। তো রান্না শেষ করতে করতে মাইবিনের বাবা বাইরে ডাকলো, আর এসে দেখি সে একটা ভ্যান দাঁড় করিয়েছে। তো এই ভ্যানে হচ্ছে হাঁসের বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে, মুরগির বাচ্চাও ছিল। তো সব বাচ্চাগুলি সে বারবার দেখছিল। আমি পাশ থেকে মানা করছিলাম যে হাঁসের বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই, এমনিতে আমাদের মুরগির খামারে যথেষ্ট লস হয়েছে। বোকামি করে একদম ঠান্ডার সময় আমরা বাচ্চাগুলো কিনেছি, মানে যখন একদম কনকনে শীত, ডিসেম্বর জানুয়ারি মাসটা, এই সময়টাতেই আমরা খামারে মুরগির বাচ্চাগুলো তুললাম। আর এই শীত যেতে যেতে সব বাচ্চাগুলো একদম মরে শেষ হয়ে গেছে। আর এদিকে দেখেন কোনো ভয় নেই দুই ভাই বোনের ভেতরে। বাচ্চাগুলো মনে হচ্ছে তাদের খেলনা। দেখেন একসাথে কতগুলো ধরেছে মাহিরা। মানে বাচ্চাগুলো পেয়ে মনে হচ্ছে ওদের মাথা ঠিক নেই, কি দিয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। আর হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি নরম হয়, বেশি জোরে চাপ লাগলে কিন্তু ওরা মারা যায়। খুব বেশি জোরে তো ওরা দৌড়াতে পারে না, এই কারণে দেখা যায় যে ওরা দৌড়ে গিয়ে ধরে ফেলে। আর একবার মাহিরার হাতে গেলেই হয়েছে, ও চাপ দিয়ে একদম আলু ভর্তা করে ফেলবে। তো ওরা ওইদিকে হাঁসের বাচ্চা নিয়ে নাড়াচাড়া করছে, আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি। মাইবিনের বাবার আসলে কোনো কিছুতেই মন ভয় না, সে একটার পর একটা কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেই যায়। আমি বারবার মানা করার পরও বাচ্চাগুলো কিনলো, দেখা যাক কতদিন বাঁচে এরা। আর এমনিতেও মুরগির বাচ্চার তুলনায় হাঁসের বাচ্চার যত্ন একটু বেশি লাগে, অনেক বেশি খাবার দিতে হয় ওদের। ওরা সারাদিনই বলতে গেলে খেতে থাকে। এত কিছু আসলে আমার দেখা সম্ভব না, দেখা যাক কতদূর কি করা যায়। তো এদিকে আমি মাংস বসিয়েছি, আজকে একটু গরু মাংস রান্না করব। সেহরিতে কিন্তু ঝোল টোল খেতে বেশি একটা ভালো লাগে না, গরম ভাতের সাথে একটু ভর্তা টর্তা কিংবা ভুনা টুনা হলে তখন খাওয়া যায়। আর সব থেকে বেস্ট খাবার হচ্ছে দুধ কলা ভাত। দুধ কলা দিয়ে ভাত খেলে পেটটাও ঠান্ডা থাকে, আর সারাদিন গ্যাসের জন্য গলা বুকও জ্বলে না। তো এদিকে কিন্তু আমার মাংসটা কষানো শেষ, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করলাম, একটু টমেটো সস দিয়েছিলাম, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এক্সট্রা জিনিসের ভেতরে এই দুটোই দিয়েছিলাম। তো মাংস রান্না কিন্তু আমার শেষ, লাস্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো রান্না শেষ করে আমি একটু বাইরে গিয়েছি আবার দেখতে যে ওরা কি করে। তো এসে দেখি হচ্ছে পণ্ডিতি করছে। এত ছোট বাচ্চাদের কিন্তু এত তাড়াতাড়ি গোসল করানো ঠিক না, কম করে হলেও 20-25 দিন বয়স হলেই তারপরেই পানিতে ছাড়া উচিত ছিল। কিন্তু ওদের তো আসলে কোনো কিছুতেই তর্স হয় না, সব এক্সপেরিমেন্ট তারা একবারই করবে। তো এই যে বাচ্চাগুলোকে ভিজিয়েছে, কিছু সময় গোসল করানোর পর খানিক সময় রোদেও রেখে দিয়েছিল। আর এদিকে দেখেন আমার মাহিবুড়িটা, ও যেন পাগলই হয়ে গেছে, কতক্ষণে বাচ্চাগুলো ধরবে। আর ও ছোট মানুষ, আস্তে ধরাটা বুঝছে না, একদম চাপ দিয়ে ধরে। দেখেন কি সুন্দর খেলা করছে বাচ্চাগুলো নিয়ে। এমনিতেই পানি পেলে অনেক বেশি খুশি সে, তার উপর টিভিতে যা দেখে যে পানির ভেতরে হাঁসের বাচ্চা, তো সেরকম পেয়ে তো সে মহা খুশি। কোনোভাবেই তাকে টেনে আনা যাচ্ছিল না। এত হাতাহাতিতে দেখা যাক বাচ্চাগুলো কতদিন বাঁচে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।